অগ্নিকাণ্ড মালবাজারের ঐতিহাসিক চীনা কবরস্থানের আবর্জনা স্তূপে। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মালবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় অবস্থিত ঐতিহাসিক চীনা কবরস্থান। এটি মূলত চা বাগানের চীনা শ্রমিক ও তাদের পরিবারের সমাধিস্থল। এটি মালবাজারের ইতিহাস ও চা শিল্পের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান। দীর্ঘদিন ধরে এই কবরের মাঠ অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই জমে থাকা আবর্জনায় হঠাৎ আগুন লেগে ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। ধোঁয়ার জেরে কাশি, গলা ব্যথা ও অ্যালার্জির মতন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন অনেকেই। পরিস্থিতিতে রীতিমতো উত্তেজিত ও ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর মনিকা সাহার বাড়ির সামনে একত্রিত হয়ে প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দা রনি পাল, অমিত রায় ও অমিত সিনহা বলেন, দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মশা মাছির উপদ্রব সহ্য করতে হচ্ছে। এলাকায় এক শিশুর ডেঙ্গু হয়েছে, তবুও আবর্জনা ফেলা বন্ধ হচ্ছে না। নাগরিক মালা লামা জানান, তারও হাঁপানির সমস্যা রয়েছে। ধোঁয়ার কারণে অবস্থা আরও খারাপ হয়েছে। এই বিষয়ে কাউন্সিলর মনিকা সাহা বলেন, শুক্রবার থেকে ওই এলাকায় আর কোনো আবর্জনা ফেলা হবে না। তবে এই নোংরা তার আমলেই নয়, বহু আগের থেকেই এখানে ফেলা হচ্ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন বাসিন্দারা। এরই পাশাপাশি পরিবেশ প্রেমীরা এই ঐতিহাসিক স্থানটি সংরক্ষণের আর্জি জানিয়েছেন। আমরা মূলত 13 নম্বরের বাসিন্দা। 13 আর 8 মিলে আর এই পাঁচটা, এক পাঁচটা 13, এক পাঁচটা 8। তো দীর্ঘদিন ধরে আমরা তো এখানে বসবাস করি। এই জায়গাটা ফাঁকা ছিল। এটা চীনা কব্বর নামে পরিচিত, চীনা কব্বরস্থান। তো বর্তমানে চীনা কব্বর তো দেওয়া হয় না বহুত দিন ধরে, কব্বর টব্বর বন্ধ। এই জায়গাটা বাচ্চারা খেলাধুলা করতো, মাঠ ছিল, আমরা খেলাধুলা করে এখানে বড় হয়েছি। কিন্তু কিছুদিন যাবৎ এই জায়গাটা ওদের কার মালিকানা নিয়ে ঝামেলা হয়। তারপরের থেকে দেখলাম এটা কিছুটা অংশ মন্দির গেল, কিছুটা অংশ এই যে নোংরা ফেলে ভর্তি করছে। নোংরা বলতে দুর্দান্ত জঘন্য সব ময়লা। এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে বাচ্চাদের পটি টটি, মেয়েদের যত সব আনইউজ জিনিস সব ফেলবে। মরা টরা, কুকুর মরা টরাও এখানে মাঝে মধ্যে ফেলে। মানে এখানে গন্ধে আমরা তো থাকতে পারি না। মানে প্রচণ্ড, বাড়িতে ঘরে ঘরে সবার ঘরে ঘরে মাছি ভর্তি। এখন এটা 8 নম্বর ওয়ার্ডের থেকে করানো হচ্ছে। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর এটা করাচ্ছে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওই যে 8 নম্বর ওয়ার্ডের যত মানে নোংরা আবর্জনা হয় সেটাই হচ্ছে ওই এখানটা ফেলানো হচ্ছে প্রতিদিনই। আপনারা সকালবেলাও যদি আসেন, সকালবেলাও আসলে দেখতে পারবেন যে পুরসভার যে ওয়ার্ড নাম্বার 8 যে ভ্যানগুলো যে থাকে নোংরা, ওটাই এখানটায় ফেলানো হচ্ছে। যত মানে মালবা যত নোংরা আছে সব এখানে ফেলানো। আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? কাউন্সিলর জানে, কাউন্সিলরকে জানানো হয়েছিল, জানানো হয়েছিল। কাউন্সিলর জানে, কাউন্সিলর সবই জানে। বাইরের থেকে যেটা ফেলানো হয় কাউন্সিলরকে বলা হয়েছিল। কাউন্সিলর তার পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন আপনাদের? কাউন্সিলর বলছিল যে বাইরের থেকে যেটা ফেলে সেটা ফেলতে বারণ করছিল। তো তখন আমরা বলছিলাম যে আমি তো থাকবো না, তখন যখন ফেলবে তখন কি করে দেখবো, সবসময় তো আমরা থাকতে পারবো না। তো লিখিত কোন অভিযোগ চেয়ারম্যানকে জানিয়েছেন আপনারা? জানি না, আমরা এখন যাব চেয়ারম্যানের কাছে, এখন সবাই একসাথে যাব, দেখি চেয়ারম্যান কি বলে। এটাই तो मैला फेंका गया है, प्लास्टिकों से भर्ती है। जो ये प्लास्टिक पोल्यूशन की वजह से आज शाम को या दोपहर को कितना बजे यहाँ पर आके जो आग जलाया है, उस आग अभी पूरा हम लोगों का ये जो गांव है, ये 8 नंबर और 13 नंबर वार्ड में ये धुआं पूरा फैल गया है कि हम लोग सांस लेना मुश्किल है। और मैं अस्थमा का मैं एक पेशेंट हूँ। ऐसे मेरा जैसे यहाँ पर बहुत ही सारा पेशेंट सब है जो सांस का बीमार से जूझ रहे हैं। अभी मेरा यहाँ पर प्रॉब्लम इतना हो रहा है कि मुझको सांस लेने दिक्कत आ रहा है, खांसी शुरू हो चुका है। मैंने ये जितना भी धुआं है मेरा घर का अंदर में घुस गया है। और उधर में मैंने पूरा इलाका सब अपना अपना घर में उधर में घुस गया है, सबको दिक्कत आ रहा है। इसी वजह से आज हम लोग यहाँ पर हम लोग सब जमा हुए हैं। इसी के वजह से हम लोगों का ये वक्तव्य है कि यहाँ पर चेयरमैन आए और यहाँ का जो भी मैंने काउंसलर है आके ये समस्या जो भी है इसको जल्द से जल्द हटाए। और हम लोग कल से यहाँ पे कुछ फेंकने नहीं देंगे। हम लोग कल से यहाँ प्रतिवाद करेंगे। जो भी फेंकने के लिए महिला इधर लेके आएंगे, हम लोग कल से यहाँ फेंकने नहीं देंगे। किसी को हम लोग फेंकने नहीं देंगे। यदि ऑर्डर है फेंकने के लिए तो ऑर्डर कॉपी लेके आए।